হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটু বাইরে গেছিলাম, কারণ আজকে আমার ভালো লাগতেছিল না, বাসায় মনটা খারাপ ছিল। তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি, এবং বাইরে গেছি তাই একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে। সেই আর কি করতেছিল অনেকক্ষণ ধরে। সে সহজে আমার ভিডিওর মধ্যে আসতে চায় না, অনেক লজ্জা পাই। পরবর্তীতে তাকে জোর করে ভিডিওর মধ্যে আনবো, বাট সে আসতেছিল না। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আমাদের এখানে গরুর হাট হয়, তাহলে গরু দেখছি, এবং এই নদীর যে ভিউ অস্থির। আগে পানি ভরা ছিল, বাট এখন কিছু নেই। আর ওর পাগলামি শুধু আমি দেখতেছিলাম। সাইকেল নিয়ে একবার এইখানে মার, একবার ওইখানে, আমি বলছি দাঁড়া ভিডিওতে সবাই দেখাই দেবো তুই কী করিস। সো দেন ওর ভিডিও করতে করতে, বাট ও ভিডিওর মধ্যে আসবেই না, এমন একটা অবস্থা। তারপরে আমি ভাবলাম যে এখন এখানে থেকে লাভ নাই, আমি চলে যাই আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। তাই আমার ফ্রেন্ডের ফোন দিলাম, ও বললো আচ্ছা তাহলে লেকপাড়ে আয়। দেন লেকপাড়ের জন্য বেরোইছি। সো একটু আগে যে মাঠটা দেখেছি, সেটা হচ্ছে আগে আমাদের জন্য একটা খেলার মাঠ ছিল, বাট এখন আর নাই। সো এখন আমার ফ্রেন্ডকে খুঁজতে খুঁজতে ভাই আমার অবস্থা খারাপ। সে আমাকে বলছে কি আমি চলে আসছি, তুই তাড়াতাড়ি আয়। আমি ভাই যাই, আমি ওরে কোথাও পাচ্ছি না। আমি ওর খুঁজে, আপনারা দেখেন আমি জুম করতেছি, ওর কোনো দূর দূর পর্যন্ত ওর কোনো খবর নেই। বাট আমাকে বলতেছে আমি দাঁড়াই আছি, তুই তাড়াতাড়ি আয়। মাথা ব্যথা ফুল খারাপ হয়ে গেছে। আমি বলছি দাঁড়া, তুই দাঁড়া, আজকে তোর খবর নিতেছি। অনেকক্ষণ বইরে আমি দাঁড়াই আছি, লেক পারে দাঁড়াই আছি, ওর কোনো খোঁজ খবর নাই তো নাই। দেন পরে আর কী করা, পরে ঠান্ডা ঠান্ডা যেহেতু বাতাস চলতেছিলো, তাহলে একটু বাতাসে একটু দাঁড়াই। সো দাঁড়াই, আশেপাশে একটু প্রকৃতির ভিউটা একটু নিলাম, দেখলাম। আগের যে সময় নদী ছিল তখন আরও বেশি সুন্দর ছিল, বাট এখন সে নদী নাই, যেহেতু পানি নাই, একটু গরম হালকা। তারপরে আর কী করা, সে আর আসতেছে না। পরে আমি ভাবলাম থাক, এখন এখানে আর থেকে লাভ নাই, তো আমি চলে গেলাম বাসায়।